হইতে পারে আমাদের এই বক্তব্যের জন্য আমাদের হাতে হাত করা তোমরা আবার লাগাবা, হইতে পারে আমাদের এই বক্তব্যের জন্য আমাদের কণ্ঠকে স্তব্ধ করবা, এটা তো হইতে পারে। 2-4 হাজার মুশতাকুন নবী জেলেও যেতে পারে, লেকিন বাংলাদেশ থেকে ইসলাম নিবে না। জাতীয় শিক্ষা ব্যবস্থাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে, যেই শিক্ষা ব্যবস্থা জাতিকে চিরতরে পঙ্গু করার ষড়যন্ত্র, যেই শিক্ষা ব্যবস্থা জাতিকে ধ্বংসের ষড়যন্ত্র, যেই শিক্ষা ব্যবস্থা জাতিকে কুড়ে কুড়ে হত্যার ষড়যন্ত্র, এই শিক্ষা ব্যবস্থা জাতি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। আমরা ওই শিক্ষা চাই যে শিক্ষা দিয়ে আমার সন্তানের দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। আমরা ওই শিক্ষা চাই যে শিক্ষা দিয়ে আমার সন্তানের দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে, জীবনও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। শিক্ষা ব্যবস্থা চালু হবে যে শিক্ষা ব্যবস্থায় ক্লাস 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 ম্যাট্রিক ইন্টার পর্যন্ত আর পরীক্ষা হবে না। আল্লাহ তারা সব জানেও পরীক্ষা নেন, লেকিন তারা কিছুই না জানে আমাদের বাচ্চাদের পরীক্ষা নিবে না কেন? আপনাদের বাচ্চাদের পরীক্ষা নিবে না কেন? এদের দাবি হলো হেসে খেলে শিখি, হেসে খেলে শিখি। এটা হলো বাহিরের বক্তব্য, আর ভিতরের বক্তব্য হলো জাতিকে ধ্বংসের জন্য এই ষড়যন্ত্র। বলেন জাতি ধ্বংসের জন্য কি বলেন? এই ষড়যন্ত্র। পরীক্ষা ছাড়া ক্লাস 1 এর বাচ্চাটা পড়বে কেন? পরীক্ষা ছাড়া ক্লাস 2 এর বাচ্চাটা পড়বে কেন? পরীক্ষা ছাড়া ক্লাস 3 আর 4 আর 5 আর 6 আর 7, 8 এর বাচ্চাটা পড়বে কেন? পরীক্ষা ছাড়া ম্যাট্রিকের বাচ্চাটা পড়বে কেন? পরীক্ষা ছাড়া ক্লাস ইন্টারমিডিয়েটের বাচ্চাটা পড়বে কেন? এভাবে যদি পরীক্ষা ছাড়াই যদি এক শিক্ষা পদ্ধতি হয়, এটা জাতি রক্ষার জন্য নয়, জাতিকে কুড়ে কুড়ে হত্যার জন্য। কেন বলেন? জাতিকে কি কুড়ে কুড়ে ধ্বংস করার জন্য, জাতিকে সাইলেন্সার কিলার বলে, এটাকে গোপন হত্যার জন্য। জাতিকে 20 বছরের মাথায় এ জাতির প্রতিটা যুবক শুধুই মূর্খ হবে, শুধুই আগাছা হবে, শুধুই পরগাছা হবে, প্রতিটা যুবক চোর আর ডাকাত হবে। তাহলে এই ষড়যন্ত্রের জন্য কি করেছে বলেন? পরীক্ষা পদ্ধতি বাদ দিয়েছে, সৃজনশীল শিক্ষা ব্যবস্থার নামে পুরো বই আর পড়ার প্রয়োজন নাই। সৃজনশীল শিক্ষা ব্যবস্থা নাম হলো সৃজনশীল শিক্ষা ব্যবস্থা, আসলে হলো ধ্বংসশীল শিক্ষা ব্যবস্থা। যেটা যেটা যুক্তি দিবে, যেটা বাহিরে বলবে, আসলে মূল কাজ ভিতরে ধ্বংস। মূল কাজ সম্পূর্ণ উল্টোটা। মূল কাজ সম্পূর্ণ কি? বার্মাতে বছরের পর বছর ধরে মুসলমান বাচ্চাদেরকে পড়তে দেয় নাই, শুধুই ধাক্কা দেওয়ার জন্য আর ধ্বংস করার জন্য। আসামে পড়তে দেয় না, শুধুই ধ্বংসের জন্য। কাশ্মীরে পড়তে দেয় না, শুধুই ধ্বংসের জন্য। আমাদেরকে পড়তে নিষেধ করে নাই, বাকি যেটা পড়তে দিয়েছে এটা দিয়ে তো দুনিয়াও হবে না, এটা দিয়ে তোমার আখিরাতও হবে না। ব্যাঙের ডাক দিয়া দুনিয়াও হবে না, আখিরাতও হবে না। কি হয়? ব্যাঙের ডাক দিয়ে কি কি হবে? জোরে বলেন, ব্যাঙের ডাক দিয়ে কি কি হবে? আপনারা বলুন তো দেখি, আপনার মেয়েটার বিয়ে দেওয়ার সময় ওই বাড়ি থেকে দেখতে আসা বুঝে জিজ্ঞেস করবে তুমি কি ব্যাঙের ডাক পারো? বলেন। আপনি আপনার ছেলে বিয়ে করাবেন, আপনি কি মেয়ে দেখতে গিয়ে বলবেন তুমি কি ব্যাঙের ডাক পারো? ব্যাঙের ডাক পারার সাথে একটা মেয়ের শিক্ষার, মেয়ের বিয়ের কি সম্পর্ক? জোরে বলেন। তাহলে এটা কেন শেখানো হবে? তাহলে বোঝা গেছে এটা কেন শেখানো হবে? শুধুই জাতিকে ধ্বংসের জন্য শেখানো হবে। কি ভাই বলেন কেন? জোরে বলেন কেন? আমিও সিদ্ধান্ত নিব, আমরা বলি না, আমিও সিদ্ধান্ত নিব যে শিক্ষা ব্যবস্থায় পড়লে অঙ্ক আর পারবে না, ইংরেজি আর পারবে না, বাংলা আর পারবে না, যে শিক্ষা ব্যবস্থায় পড়লে ব্যাকরণ আর গ্রামার আর পারবে না, আমি আমার সন্তানকে এই শিক্ষা ব্যবস্থা আর পড়াবো না। যে আমার সিদ্ধান্ত, আপনার উপরে এটা আমার সিদ্ধান্ত। বলেন 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 ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। জাতীয় শিক্ষা ব্যবস্থাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে যেই শিক্ষা ব্যবস্থা জাতিকে চিরতরে পঙ্গু করার ষড়যন্ত্র, যেই শিক্ষা ব্যবস্থা জাতিকে ধ্বংসের ষড়যন্ত্র, যেই শিক্ষা ব্যবস্থা জাতিকে কুড়ে কুড়ে হত্যার ষড়যন্ত্র, এই শিক্ষা ব্যবস্থা জাতি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে।
শিক্ষা চাই, আমরা ওই শিক্ষা চাই যে শিক্ষা দিয়ে আমার সন্তানের দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। আমরা ওই শিক্ষা চাই যে শিক্ষা দিয়ে আমার সন্তানের দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে, জীবনও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। ওই শিক্ষা ব্যবস্থার বাইরে কোনো কিছু চাপালে এ জাতি মানবে না। বলেন না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। এই জন্য সিদ্ধান্ত নেন, বলেন ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ। হাত নামান। নিয়ত পাক্কা তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। হ্যাঁ, আমি বলি হইতে পারে আমাদের এই বক্তব্যের জন্য আমাদের হাতে হাত করা তোমরা আবার লাগাবা, হইতে পারে আমাদের এই বক্তব্যের জন্য আমাদের কণ্ঠকে স্তব্ধ করবা, এটা তো হইতে পারে। 2-4 হাজার মুশতাকুন নবী গেলেও যেতে পারে, লেকিন বাংলাদেশ থেকে ইসলাম নিবে না। ইসলাম ছিল, বলেন ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। বলেন ইনশাআল্লাহ। না, ষড়যন্ত্র রচিত হয় দিল্লিতে, ষড়যন্ত্র রচিত হয় ওয়াশিংটনে, ষড়যন্ত্র রচিত হয় তেল আবিবে, জবাব রচিত হয় আরশ আজিমে। জবাব রচিত হয় কোথায়? আরশ আজিমে। পৃথিবী দ্বিতীয়বার করে নতুন করে অঙ্ক কষা শুরু করেছে। না, আমাদের প্রযুক্তির উৎকর্ষতার শেষ সীমা যেখানে, মুসলমান সেখান থেকে শুরু করে। কি হয়? সেখান থেকে কি করে? সেখান থেকে মুসলমান শুরু করে। আল্লাহ কথা চলতেছিল পরীক্ষা, সবচেয়ে বড় পরীক্ষা হলো ফজর নামাজ। ফজর নামাজ সবচেয়ে বড় পরীক্ষা। মুমিনের জন্য ফজর নামাজ সবচেয়ে বড় পরীক্ষা, বক্তার জন্য ফজর নামাজ পরীক্ষা, মুফতির জন্য ফজর নামাজ পরীক্ষা, তিন চিল্লাওয়ালার জন্য ফজর নামাজ পরীক্ষা। আমাদের এক বুজুর্গ আছেন হযরত মাওলানা তারেক জামিল দাওয়াত বারাকাতুহু, এই কথাটাকে বড় সহজ করে বলেন যে দুনিয়াতে আল্লাহ তাআলার হওয়া সবচেয়ে সহজ, দুনিয়াতে আল্লাহ তাআলার হওয়া সবচেয়ে সহজ। হুজুর বলেন যে শুধু 2টা কথা যদি কেউ বলে দিতে পারে, আল্লাহ পেছনের গুলো মাফ করে দাও, আগামীতে আর কখনো গুনাহ করব না, তো সে আল্লাহ তাআলার হয়ে গেছে। তিনি এই কথাটাকে বলান, উম্মতকে বলান যে ভাই কাহাদো কাহাদো, বলো বলো আল্লাহ মেরি তওবা, আল্লাহ মেরি তওবা। আল্লাহ আমি পেছনের গুনাহগুলো থেকে মাপ চাচ্ছি, আগামীতে কখনো গুনাহ করব না বলে ওয়াদা করছি। বাস এই কথা যদি তুমি হৃদয়ের গহীন থেকে বলে দিতে পারো, তো তুমি হয়ে গেলা আল্লাহ তাআলার হয়ে গেলা, এবং আল্লাহও আমার হয়ে গেল। সুবহানাল্লাহ। হযরত বলেন যে রুড়ে যাওয়া মানে রাগ করা, রাগ হওয়া মাকে আবার সামলায় নিতে 3 দিন লাগে, রেগে যাওয়া বাবাকে সামলায় নিতে আবার 1 সপ্তাহ লাগে, রেগে যাওয়া নেতাকে সামলাইতে 5 বছর লাগে। যদি আপনার নেতা আপনার উপরে রেগে যায়, এই সেশনে আর কোনোদিন আপনার উপরে খুশি হবে না, আবার আগামী নির্বাচনের সময় কিছুটা ডাকবে কাছে। বুঝেন নাই কথা? রেগে যাওয়া মাকে সামলাইতে লাগে 3 দিন, রেগে যাওয়া বাবাকে সামলাইতে লাগে 1 সপ্তাহ, রেগে যাওয়া নেতাকে সামলাইতে লাগে 5 বছর, আর নারাজ হয়ে যাওয়া রব্বে করিমকে সামলাইতে লাগে 1 মিনিট। এজন্য তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন। চাই তুমি 70 বছর হও আর 80 বছরই হও না কেন, পুরো জিন্দেগি যদি মালিককে নারাজ করনে ওয়ালাও হয়ে যাও, নারী আর পুরুষ, তুবু ইলাল্লাহি জামিআ, তো 1 মিনিটে তওবা করো, তো তোমার রব কথা দিলেন, যাও কথা দিলাম তোমার পেছনের রেজিস্টার সাফ। ইয়া ইবনে আদম, হে বনি আদম, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমার গুনাহ যদি জমিন থেকে আসমান ভরে যায়, সুম্মা ইস্তাগফারতালি, ছুটে এসে যদি বলো রব্বি গফিরলি লাগাফারতু লাকা, আমি তোকে মাফ করে দিব, ওয়ালা উবালি, আমি তোমাকে মাফ করতে কোনো পরোয়া করি না। এজন্য মেরে ভাইও জমিন থেকে আসমান যদি গুনাহ দিয়ে ভরে যায়,
যদি আমার গুনাহতে সূর্যের আলো মলিন হয়ে যায়, আমার গুনাহতে চন্দ্রের কিরণ যদি ম্লান হয়ে যায়, যদি সাগর আর মহাসাগরের পানিও নাপাক হয়ে যায়, আর এটাকে সামলায় নিতে 1 মিনিটও লাগে না। সুবহান, যাকে সামলাইতে 1 মিনিটও লাগে না তাকে সামলাবার চেষ্টা করলাম না, যাকে সামলাইতে 1 মিনিটও লাগে না তাকে সামলাবার চেষ্টা করলাম না, আর যাদেরকে সামলাইতে বছরের পর বছর পারা জানা তাকে সামলাবার বড় চেষ্টা করলাম। কি হয়? এজন্য আমার আখিরি বয়ানের আজকের আপনাদের 2 দিনের মাহফিলের শেষ সময় 12টা বেজে গেছে। ওই মেহমান আরো 2 ঘন্টা ওয়াজ করলে ভালো ছিল, সুন্দর ছিল, লেকিন আমি তো 12টার পরে ওয়াজ করবো না, এটা আমার সিদ্ধান্ত। এজন্য আমি আর 8 মিনিট বয়ান করব, এরপরে আপনাদের ভালো লাগলে ওই মেহমানকে আবার নিয়ে আসবো। ঠিক আছে না? মেহমান আমাকে একটুখানি সময় দিয়েছেন, এই জন্য মেহমানকে অনেক অনেক আল্লাহ মেহমানের হায়াতের মধ্যে বরকত দান করেন। আমি আর কথা বলবো 8 মিনিট ইনশাআল্লাহ। কি কইতেছিলাম? কি জানি কইতেছিলাম? আল্লাহ তাআলাকে নারাজ করা, নারাজ আল্লাহ তাআলাকে রাজি করতে কতক্ষণ লাগে বলেন? হযরত নানুপুরী রাহমাতুল্লাহ বলতেন, একটা ম্যাচ কিনতে যে পরিমাণ কষ্ট হয়, আল্লাহ তাআলাকে রাজি করাতে এই পরিমাণও কষ্ট হয়। এই কথা আমি হযরত নানুপুরীর জবানে বারবার শুনছি, বারবার। এটা ম্যাচ কিনতেও তো 1 টাকা খরচ হয় এবং দোকান পর্যন্ত যেতে হয়, বলে আল্লাহ তাআলাকে রাজি করতে এতটাও লাগে না। আর আল্লাহ তাআলা যদি রাজি হয়ে যায়, ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহ তাআলা বলেন আমি যদি তোমার উপরে একটু রাজি হয়ে যাই তো আকবার মিন নাঈমিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এটা দুনিয়া আর আখিরাতের সমস্ত নেয়ামতের চেয়েও বড়। কি আল্লাহ তাআলা যদি একটু রাজি হয়ে যায়, বলেন আল্লাহ তাআলা যদি কি হয়ে যায়? একটু রাজি হয়ে যায়, এটা দুনিয়ার মধ্যে যত কিছু আছে আর জান্নাতের মধ্যে যত কিছু আছে তার চেয়েও বড় নেয়ামত আল্লাহ তাআলা যদি রাজি হয়ে যায়। এজন্য হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি সকাল আর সন্ধ্যা 3 বার বলে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলেন ওয়াজাবাত আলাইয়া, আমার উপরে ওয়াজিব হয়ে গেল, আমি তাকে রাজি করে দিব। আমি তাকে কি করে দিব? আমি তাকে রাজি করে দিব, এটা আমার উপরে ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা যদি রাজি করে দেন তো সে নিশ্চিত জান্নাত। রাদিতু বিল্লাহি রাব্বা, বলেন ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। তাহলে আল্লাহ তাআলা আমার কাছে কি চান? আল্লাহ তাআলা আমার কাছে চান আমি যেন তার হয়ে যাই। বলেন আমি যেন কি? আমি যেন তার হয়ে যাই। বাংলাদেশের বিখ্যাত মুফাসসির হযরত মাওলানা নুরুল ইসলাম ওলি পুরি দামাত বারাকাতুহুম, আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দান করেন। আমার কাছে তো আমার দিল বলে ইনি আগামী প্রজন্মের জন্য মুজাদ্দিদ। তিনি কি বলেন? তিনি বড় সুন্দর বলেন, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করেন। তিনি বলেন যে বান্দার কাছ থেকে আল্লাহ 2টো চান, একটা হলো বান্দার দিলটা চান আর বান্দার বাহিরেরটাও চান। সুবহানাল্লাহ। বাকি দিলটা চান পুরোটাই আর বাহিরেরটা চান সাধ্যমতো। সুবহানাল্লাহ। দিল চান কি বলেন? আল্লাহ তাআলা দিলটার অংশ কাউকে দিতে চান না, এটার অংশ কাউকে দিতে চান না, বলে এটা আমাকেই দেয়া লাগবে। এটা কি বলেন? এটা তুমি আমাকেই দেয়া লাগবে। আর বাহিরেরটা গরুকে কিছু দিও, ছাগলকে কিছু দিও, বিবিকে কিছু দিও, বাচ্চাদেরকে কিছু দিও, তবে বাহিরেরটা যখন দিতে যাবা তখনও তুমি আমাকে ভুলে থেকো না। সুবহানাল্লাহ। বলেন আজীব কথা না? হ্যাঁ, বলে এটা তুমি আমাকে পুরোটা দিবা। বলেন দিল আমাকে কি দিবা? বলেন দিল আমাকে পুরোটা দিবা, দিল আমাকে পুরোটা দিবা, এটা দিবা আমাকে পুরোটা, এটা দিবা আমাকে কি পুরোটা। এজন্য ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, এজন্য ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এজন্যই আল্লাহ তাআলা দিলেরটাকে maaf করবেন না, দিলের শিরককে আল্লাহ maaf করবেন না। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যি আলাইহির রহমাতুল্লাহ একটা বিখ্যাত কিতাব আছে আল ওয়াবিলুস সাইয়্যিব, কিতাবটার নাম কি? আল ওয়াবিলুস সাইয়্যিব। এই কিতাবটা আলহামদুলিল্লাহ বিশ্ববিখ্যাত কিতাব। সারা পৃথিবীর কোনো মুহাক্কিক নাই যার কাছে এই কিতাব নাই, যিনি এই কিতাব পড়েন নাই। তো এই কিতাবটা আলহামদুলিল্লাহ আমরা বাংলা করেছি। আলহামদুলিল্লাহ বলে বাংলা ভাষাও চলে আসবে। আমরা বাংলা নাম দিয়েছি
আল্লাহ তাআলার রহমতের বাড়ি ধারা। আল্লাহ বিলুস সাইয়্যিব, আল্লাহ তাআলার রহমতের কি বাড়ি ধারা। এই কিতাবের মধ্যে আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া আলাইহির রাহমা বড় সুন্দর করে লিখছেন। তিনি বলেন যে হৃদয়ের জিকির এটাকে বলে জিকরে কলবি, আর বাহিরের পুরোটাকে বলে জিকরে জাহিরি। জিকরে কি জাহিরি, ভিতরের জিকির বাহিরের জিকির। বলেন ভিতরের জিকির বাহিরের জিকির। ভিতরের জিকির একজন মুমিনের জন্য হার হালতে ফরজ। সুবহানাল্লাহ। ভিতরের জিকির একজন মুমিনের হার হালতে ফরজ। আর ভিতরের জিকির, দিলের জিকির কি জিনিস? দিলের জিকির হলো আল্লাহ তাআলা আমাকে দেখেন, এই কথার ইয়াকিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাকে দেখেন, এই কথার ইয়াকিন, এটা হলো জিকরে কলবি। এজন্যই আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এভাবে ইবাদত করো যেন তুমি আমাকে দেখছো। এটা যদি না হয় তো নিশ্চয়ই আমি তোমাকে দেখছি। তাইলে বোঝা গেছে তোমার সমস্ত ইবাদত হবে জাহিরি, আর তোমার ভিতরের ইবাদত হবে আমি তোমাকে দেখছি, এই কথার ইয়াকিন। এই কথার কি? এই কথার ইয়াকিন। বলেন আমি তোমাকে দেখছি। বলেন আবার বলেন। আচ্ছা, এই সবকটা যদি আমাদের মুখস্থ হয়ে যায় যে আল্লাহ তাআলা আমাকে দেখেন, এটা আমাকে কি কি করবে? এটা এক পাওয়ার, এটা এক শক্তি। এই শক্তি আর কোনো ইবাদত ছুটতে দিবে না, আর কোনো গুনাহ করতে দিবে না। এটা কি একটা শক্তি? বলেন এটা কি? এটা শক্তি। এই জন্য আজকের পুরো আমেরিকা, আজকের পুরো পৃথিবী এই ব্যাপারে, সারা পৃথিবীর সমস্ত দার্শনিকরা, সমস্ত সমরবিদরা এই ব্যাপারে একমত হয়ে গেছে, সিদ্ধান্ত শোনায় দিছে যে না, হামাসকে জীবনে শেষ করা যাবে না। হামাস একটা 40,000-এর একটা বাহিনীর নাম নয়, এটা একটা বিশ্বাসের নাম। সুবহানাল্লাহ বলেন। এটা 40,000-এর এক বাহিনীর নাম নয়, এটা কিসের নাম? বলেন এটা এক বিশ্বাসের নাম। বিশ্বাস এক শক্তি। সুবহানাল্লাহ বলেন। বিশ্বাস এক কি? বিশ্বাস এক শক্তি। আর না, ইসরায়েল হামাসকে ধ্বংস করতে লাগতো একদিন, লাগতো আধা দিন, লেকিন আজ পর্যন্ত 10 জন হামাস সদস্য শাহাদাত বরণ করে নাই। কি ভাই? তাহলে বোঝা গেছে এই বিশ্বাস, এই ইয়াকিন যে আল্লাহ আমাকে দেখেন। এজন্য প্রথম সূরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই সূরারই আয়াত আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। তুমি কি জানো না আমি তোমাকে দেখছি? সে কি জানে না আমি তাকে দেখছি? বলেন বলেন বলেন। মজার বিষয় হলো এই আয়াতে কারিমা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এবং আবু জাহেলের ক্ষেত্রে, দুজনের ক্ষেত্রে এক আয়াত একসাথে নাযিল হয়। সুবহানাল্লাহ। আবু জাহেল রাসূলকে বললেন, মুহাম্মদ তোমাকে যেন আর বাইতুল্লাহতে নামাজ পড়তে না দেখি। তোমাকে যেন বাইতুল্লাহতে নামাজ পড়তে, যেরকম করোনার সময় আমাদের দেশের নেতারা এসে আমাদেরকে বলছিল না, আর যেন নামাজে কি মসজিদে যেন না দেখি। আবু জাহেল বলে তোমাকে যেন আর মসজিদে না দেখি। তা সত্ত্বেও রাসূল নামাজ পড়ছেন। দ্বিতীয় দিন আবার এসে বলে তোমাকে যেন আর নামাজ পড়তে না দেখি। রাসূল আবারও পড়ছেন। তৃতীয় দিন আবার বলে তোমাকে না বলছি মসজিদে নামাজ পড়তে না, তোমাকে যেন আর মসজিদে না দেখি। জিবরিল এসে আয়াত নাযিল করলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। রাসূল আপনি যে বাধা সত্ত্বেও নামাজ পড়ছেন, আমি আপনাকে দেখছি। আর আবু জাহেল তুই কুলাঙ্গার যে বাধা দিচ্ছিস, আমি তোকেও দেখছি। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, তাহলে আল্লাহ আমাকে দেখছেন, এটা একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় পাওয়ার। সুবহানাল্লাহ বলেন। এই কথার ইয়াকিন যদি কারোর থাকে, এই মুসলমান নামাজ ছাড়তে পারে না। বলেন আল্লাহ আমাকে দেখছেন। বলেন এই মুসলমান নামাজ ছাড়তে পারে না। এই মুসলমান গুনাহ করতে পারে না। এই মুসলমান রাতের অন্ধকারে গুনাহ করতে পারে না। তাহলে রাতের অন্ধকারে গুনাহ হচ্ছে কেন? মোবাইলে গুনাহ হচ্ছে কেন? এই কারণে গুনাহ হচ্ছে তার জিকরে কলবি নাই। কি নাই? বলেন জিকরে কলবি নাই। এজন্য জিকরে কলবি ফরজ। আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিন, এটা হলো জিকরে কলবি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিন, বলেন আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিন, এটা হলো কি? আল্লাহ তাআলা খাবীর,
আল্লাহ তাআলা বাসীর, আল্লাহ তাআলা আলিম, আল্লাহ তাআলা হাফিজ, আল্লাহ তাআলা সামি', এই সবগুলো হৃদয়ে রাখা, এটার নাম জিক্রে কলবি। আর জিক্রে কলবি যার যত জাগ্রত, তার জিক্রে লিসানি আর জিক্রে জাহিরি তত সতেজ। সুবহানাল্লাহ। কি ভাই, এজন্য নিয়ত করেন আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। নিয়ত হাত তোলেন ইনশাআল্লাহ। জামাতের সাথে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। না, আজকে সিদ্ধান্ত নেন, আল্লাহ তাআলার সাথে সিদ্ধান্ত নেন যে আল্লাহ আজ থেকে নামাজ ছাড়বো না। বলেন ইনশাআল্লাহ। জওয়ানরা বুকে হাত দিয়ে বলো, বুকে হাত দিয়ে বলেন ইনশাআল্লাহ। না, সবাই বুক কলিজে হাত দিয়ে বলেন, কলিজে। মন চায় চোখে হাত দিয়ে বলাতাম, চোখে হাত দিয়ে। মন চায় যে চোখে হাত দিয়ে বলো, যেন কালকে ফজর না পড়লে চোখ চলে যায়। চোখে হাত দিয়ে বলো, মন চায় এটা বলতাম। পড়বো তো নামাজ ইনশাআল্লাহ। তাহলে নামাজ ছাড়ে না কে? জিক্রে কলবি যার জাগ্রত সে নামাজ ছাড়ে না। আর নামাজ পড়ে না কে? জিক্রে কলবি যার নাই সে নামাজ পড়ে না। নামাজ কে পড়ে না? যার হৃদয়ের জিকির নাই সে পড়ে না নামাজ। যার হৃদয়ের জিকির নাই সে কি নামাজ পড়ে না? কে বলেন? যে নামাজ পড়ে না, যে নামাজ পড়ে না তার উদাহরণ হলো, তার উদাহরণ সরাসরি তার উদাহরণ হলো ইহুদি নামাজ পড়ে না। হযরত মাওলানা তারেক জামিল বড় সুন্দর বলেন, পৃথিবীর কোনো বেঈমান সমস্ত ভালো কাজ করতে পারে লেকিন নামাজ ছাড়তে পারে না। আর পৃথিবীর কোনো মুমিন খোদা না খাস্তা সমস্ত গুনাহ করতে পারে লেকিন নামাজ ছাড়তে পারে না। কি বলছে বলেন? কি পৃথিবীর কোনো বেঈমান অন্য সব নেকি করতে পারে? বেঈমানকে বলেন রোজা রাখতে, দেখবেন কালকে রোজা রাখতে পারে। বলেন যে মাদ্রাসার কিছু দান করো, সে তাও দিতে পারে। তারা বাইন্দা আরাফার মাঠে বুঝায় দিলে সে আরাফার মাঠে অবস্থান করতে পারবে, বলে না। লেকিন এক বেঈমানকে বলেন তোকে 1 লাখ টাকা দিব, 2 রাকাত নামাজ পড়ে দেখা, পারবে? ওবামা পারবে 2 রাকাত নামাজ পড়ে দেখাতে? জোরে কয় না। রোজা রাখতে পারবে? পারবো, দূরে রাখতে পারবে, পারবে না। বলেন না, নামাজ পড়তে কি পারবে না? তো ইহুদি নামাজ পড়তে পারে না, মুসলমান নামাজ ছাড়তে পারে না। এজন্য আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া আলাইহি রাহমাত তিনি লিখছেন, ফজরের নামাজ হলো একজন মুমিনের জন্য জীবনের সবচেয়ে বেশি বড় পরীক্ষা। একজন মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় পরীক্ষা কি? ফজরের নামাজ। বলে প্রতিদিন ফজরের সময় রব মুমিনের পরীক্ষা নেয়। প্রায় সপ্তাহে 2-4 দিন আমার ফজরের নামাজ বাহিরে পড়তে হয়, বাহিরে রাস্তায় পড়তে হয়। রাস্তায় কোনো মসজিদে ফজর পড়তে হয়। তো যেখানেই যাই দেখি ইমাম আর মুয়াজ্জিন 2 জন 3 জন 4 জন। তাই বলি এই সমাজের ওলামা ইকরাম কোথায়? এই সমাজের 3 চিল্লাওয়ালারা কোথায়? এই সমাজের চরমুনাওয়ালারা কোথায়? আরে এই সমাজের দিনদার মানুষগুলো কোথায়? তাহলে বোঝা গেছে ফজরের পরীক্ষায় সব ফেল। বুঝেন না কথা? মনে আরে আম করে কইলাম আর কি, বাকি করে কইলাম না। কি ভাই? তাইলে ফজর নামাজ পরীক্ষা। ফজর নামাজ কি? বাকি রইল পরীক্ষার ব্যাপারে 3টা ফর্মুলা আছে। পরীক্ষার ব্যাপারে 3টা ফর্মুলা। 1 নম্বর ফর্মুলা হলো পরীক্ষা এত সহজ হয় না যে সকলেই পারে। 2 নম্বর ফর্মুলা হলো এত কঠিন হয় না যে কেউ পারে না। 3 নম্বর ফর্মুলা হলো পরীক্ষা হয় কেমন? কিছুটা সহজ, কিছুটা কঠিন। কেউ পারে, কেউ পারে না। বলেন, এটা পরীক্ষার ফর্মুলা। পরীক্ষার কি? পরীক্ষার ফর্মুলা কয়টা? 3টা। তাহলে ফজর নামাজ পরীক্ষা। এত সহজ নয় সকলে পারে, এত কঠিন নয় কেউ পারে না। তাহলে বোঝা গেছে কেউ পারে, কেউ পারে না। বলেন, এবার মুমিন পারে, মুনাফিক পারে না। বলেন কি বলছি? বলেন, বুঝে বলেন, আবার বলেন, কে পারে, কে পারে না? এবার কালকে ফজর যে পড়বেন মুমিন, যে পড়বেন না মুনাফিক। আপনি লিখে রাখেন, আপনি বাইর যান, নাচতে নাচতে বাইর যান। আপনি সবক লয়ে বাড়ি চলে যান। পড়বেন তো মুমিন, পড়বেন না তো মুনাফিক। জি এবার আসতে কইেন, দেখছেন না জি কোন যখন জি লাগছে তখন বলেন না, যখন লাগে নাই তখন বলেন।
বলেন পড়বো তো ফজরের নামাজ ইনশাআল্লাহ। তাহলে ফজর নামাজ পারে কে? আর ছাড়ে কে? তাহলে মুনাফিক পড়তেই পারে না, মুমিন ছাড়তেই পারে না। বলেন মুনাফিক কি আর মুমিন? রাকাতা সালাতিল ফজরে, আল্লাহর নবী বলেন ফজরের 2 রাকাত নামাজ, রাকাতা সালাতিল ফজরে, ফজরের 2 রাকাত নামাজ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এবার রাসূল বলেন মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর নামাজ পড়লো আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। বাহ, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। আল্লাহর জিম্মাতে যে ঢুকে গেল, ওসি সাহেবের জিম্মায় ঢুকে গেল, দারোগার তাকে পায় কোথায়? এসপি জিম্মায় ঢুকে গেল, ওসি সাহেব তাকে পায় কোথায়? ডিআইজি জিম্মায় ঢুকে গেল, এসপি তারে পায় কোথায়? আইজি জিম্মায় ঢুকে গেল, ডিআইজি তাকে পায় কোথায়? স্বরাষ্ট্রমন্ত্রী জিম্মায় ঢুকে গেল, আইজি তাকে পায় কোথায়? প্রধানমন্ত্রী জিম্মায় ঢুকে গেল, স্বরাষ্ট্রমন্ত্রী তাকে পায় কোথায়? আল্লাহর জিম্মায় ঢুকে গেল, অভাবে তাকে পায় কোথায়? সুবহানাল্লাহ। মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। জামিউল কালিম মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমনে বললেন, এক শব্দের মধ্যে কিভাবে ঢুকিয়ে দিলেন। বন্ধু তুমি যদি ফজরের নামাজ নিশ্চিত হও আমার রব তোমার রিজিকের জিম্মাদার, এটা নিশ্চিত। সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। পড়বো ফজরের নামাজ আল্লাহ। 2-4 জনের হিম্মত করে নিয়ত করো না বন্ধু, যারা পড়ে তারাই হিম্মত করতেছে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান। আমিন। যুবক ফজর নামাজ পড়লি না, তোমার নাম কোন দফতরে উঠছে রব ছাড়া কেউ জানে না। মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। হুজুর কায়রো ইউনিভার্সিটির এক প্রফেসর, ইনি অর্থনীতির প্রফেসর, এই আল্লাহর বান্দা, ইনি কায়রোতে একটা সম্মেলন হয়েছে, সারা পৃথিবীর মুসলমান স্কলাররা ওখানে জমা হয়েছে। তো যে হোটেলে সমস্ত স্কলারদেরকে থাকতে দিয়েছে, উনিও ওই হোটেলে মাগরিবের পরে এশা পর্যন্ত বক্তৃতা, এশার পরে 10টা পর্যন্ত বক্তৃতা, বক্তৃতার পরে সকলেই যার যার রুমে চলে গেলেন। ফজরের নামাজের পরে হোটেলের লবিতে ফজরের নামাজের ব্যবস্থা, তো উনি মসজিদে গিয়ে দেখলেন একজন স্কলারও মসজিদে নাই। কি নাই? কি বলছি কন্যা? এটা কোন স্কলাররা? সারা পৃথিবী থেকে বাছাই করা স্কলার। উনি ভাবলেন যাক আজকে সবাই দূর দূর থেকে, বিদেশ থেকে দূর দূর থেকে সফর করে আসছে, এই জন্য হয়তোবা আজকে একটুখানি ক্লান্ত শান্ত শরীর, এই জন্য হলো না। দ্বিতীয় দিন দেখলেন একই দৃশ্য। কি দৃশ্য? উনি আজকেও কিছু বললেন না, তৃতীয় দিন দেখলেন একই দৃশ্য। এবার তিনি তার বক্তব্যে বললেন, আপনারা ফজরে আসলেন না, 3 দিন আপনাদের সমস্ত স্কলার এই হোটেলে, ফজরের নামাজে কেউ মসজিদে গেলেন না, আপনি ইসলাম কায়েম করবেন এই স্বপ্ন ভুলে যান। এবার তিনি একটা কিতাব লিখলেন, কিতাবটার নাম বাংলা হয়ে গেছে ফজর আর করব না কাজা। এত বড় কিতাব, ফজর আর করব না কাজা। বলেন আমি এটা পড়ে আমার আকল হয় না। বলেন ফজর আর করব না কাজা, পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এরপরে আল্লাহ রাসূল বলেন ফজরের পরে যদি তুমি 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার, এই 3টা সূরা যদি ফজরের পরে 9 বার পড়ো, মাগরিবের পরে 9 বার পড়ো, রাসূল বলেন আমি কথা দিলাম তাকফিকা মিন কুল্লি শাই, এই 3টা সূরা তোমার দুনিয়ার জন্য, তোমার আখিরাতের জন্য যথেষ্ট হবে। আচ্ছা তাবিজটা কেমন? হ্যাঁ পড়বো তো? কি কি? যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যা পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। এই কবিতার রচয়িতা হলেন উনি,
গীতিকার হলাম আমি। পাঠ করিবে যেই নামাজি তিনবার তিনবার তিন কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। কবিও সাথে সাথে পাওয়া গেছে। আল্লাহ আজীব না? পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সূরা ইখলাস কতবার? সূরা ফালাক কতবার? সূরা নাস কতবার? ফজরে কয়বার হলো মোট? 9 বার। মাগরিবে কয়বার? এরপরে যদি পড়ি আবার জোহরের পরে পড়বো একবার 3 বার, আসরে পড়বো একবার 3 বার, মাগরিবে এশায় পড়বো একবার 3 বার, ঘুমাবার সময় পড়বো একবার 3 বার ইনশাআল্লাহ। বলেন রাসূল বলেন হাল ইয়াস্তাতিউ আহাদুকুম মান ইয়াকরা থুলুতাল কুরআনি ফি কুল্লি লাইলা, পারবা কি কেউ কোরআনে কারীমের প্রতি রাতে কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাতে? সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ আইয়ুনা ইয়াস্তাতিউ ইয়া রাসূলুল্লাহ, কার পক্ষে সম্ভব প্রতি রাতে কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাবে? রাসূল বলেন কেন পারবা না? সূরাতুল ইখলাস লা তা'দিলু থুলুতাল কুরআন, সূরা ইখলাস কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ। কি বল? রাওয়াহুল বুখারী। রাওয়াহুল বুখারী। কে পড়বে? পড়বো তো। একবার সূরা ইখলাস পড়তে কতক্ষণ লাগে? আচ্ছা এখন 3 বার পড়বো আমরা। 12টা 19 বাজে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد 19 শুরু করছি 20 বাজে কয় মিনিট হয়েছে 1 মিনিট মানে 30 সেকেন্ড হয়েছে 30 সেকেন্ড আরো মজার খবর আছে রাত বাজে 12টা 20 আমি আসছি চিটং থেকে আইসা আমানা জামিয়া ইসলামিয়া আলামিনে বয়ান করছি এরপরে এখানে অতএব লাভে লোহার বোঝা বয় 3 বার করে পড়ছেন আমার এখানে উঠে গেছে বাস এক বস্তা লইয়া যাও বাইর দিকে সুবহানাল্লাহ আল্লাহ দিয়ে দাও মেহেরবানি করে আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ আচ্ছা এই আধা মিনিট কেমন হলো ওয়াজটা আর সলাই আধা মিনিটে কি করলো আচ্ছা 7 আসমানওয়ালায় আধা মিনিটে কি করলো আচ্ছা আপনার কি খেয়াল পৃথিবীর কোথাও কি একসাথে এতগুলো সূরা ইখলাস এই মুহূর্তে কোথাও হয়েছে কি মনে হয় কে জানে আল্লাহই জানে না পড়বো তো ইনশাআল্লাহ এরপরে রাসূল বলেন মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররা আল্লাহর নবী বলেন সূরা ইখলাস যে 10 বার পড়বা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ রব তোমার জন্য জান্নাতে একটা ঘর বানাবে 10 বার পড়লে এক ঘর সুবহানাল্লাহ রাসূল বলেন 20 বার পড়লে দুটো ঘর 30 বার পড়লে তিনটা ঘর 40 বার পড়লে চারটা ঘর হযরত ওমর বলে ফেললেন ইদান নাস্তাকসিরু ইয়া রাসূলুল্লাহ আমি তাহলে অনেকগুলো বানাবো আল্লাহর নবী বলেন ওমর ওয়াল্লাহু আতয়াবু আকসার তুমি পড়তে পড়তে ক্লান্ত হবা রব দিতে দিতে কখনো ক্লান্ত হবেন না সুবহানাল্লাহ পড়বো তো 10 বার পড়তে লাগে 1.5 মিনিট কয় মিনিট 1.5 মিনিটে একবারই সুবহানাল্লাহ বলেন 1.5 মিনিটে কয় বাড়ি বাহ হযরত আবু হুরায়রা সাহস করে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ওই বাড়িটা কেমন হবে ওই বাড়িটার ইটগুলো কেমন হবে রাসূল বলেন লাবিনাতুম মিন ফিদ্দাতিন একটা ইট হবে স্বর্ণের ওয়া লাবিনাতুম রব্বের আরেকটা ইট হবে স্বর্ণের ওয়া মা মিলাতুহা ইয়া রাসূলুল্লাহ দুটোটার মধ্যে মিলাওয়াত কিসের হবে মিলাতুহা মিন মিসকিন মিলাওয়াত হবে মিশক আম্বরের আমা তুরাবুহা ইয়া রাসূলুল্লাহ ওই জান্নাতের মাটি আর ফ্লোরটা কি দিয়ে হবে রাসূল বলেন তুরাবুহা মিন জাফরান মাটি হবে জাফরানের কি কি
في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة سبحان الله চেয়ারটা কত বড় হবে ফি সুরুরিন মারফুআ চেয়ারটা কত বড় হবে খাটটা কত বড় হবে জমিন থেকে আসমান পর্যন্ত উঁচু হবে খাট কালকে পড়ছি গতকাল রাতে পড়ছি আরে আজকে দুপুরে পড়ছি আজকে দুপুরে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন ওই খাটের ছাউনি আর কাঠগুলো হবে স্বর্ণের সুবহানাল্লাহ খাটটা হবে জমিন থেকে আসমান ইদা আরাদাল জান্নাতি ইদা আরাদা ওয়ালিয়ুর রহমান রহমানের বন্ধু যখন ওই খাটে উঠতে চাইবে খাটটা সঙ্গে সঙ্গে বিনয়ে তাখাদুআন বিনয়ে একদম তার সামনে চলে আসবে সে আবার বসবে খাটে এবার খাটটা আবার উপরে উঠে যাবে কেমন হবে সুবহানাল্লাহ কেমন হবে ফি সুরুরিন মারফুআ ওয়া আকওয়াব হ্যাঁ বলেন তারপরে কি ওয়া আকওয়াব ওয়া আকওয়াবুম মাওদুআ গ্লাসগুলো আর পেয়ালাগুলো কাপগুলো আর গ্লাসগুলো আর জগগুলো সারি সারি রেখে দেওয়া হবে সুবহানাল্লাহ সে এখানে সারি সারি রেখে দেওয়া হবে সে বলবে আমি পানি খাবো জগটা সামনে এসে সুবহানাল্লাহ গ্লাসটা সামনে এসে সুবহানাল্লাহ কেমন হবে হ্যাঁ এজন্য এটা তোমাকে কি দিবে এটা তোমাকে কি দেন এটা তোমাকে কি দিবে এটা তোমাকে কি দেয় এটা শুধু নেয় আল্লাহর কসম এটা শুধু নেয় আর এটা শুধু দেয় এটা শুধু কি করে এটা শুধু কি করে এটা শুধু নেয় আর এটা শুধু কি এটা শুধু দেয় এটা কি দেয় এটা কি দেয় আর এটা কি নেয় এটা নিতে না জানি ইমানটাও নিয়ে যায় আর এটা দিতে শেষ তক রব্বে কারীম বলবেন আর তোকে আসবাব দিয়ে পুরস্কার দিব না এটা তোমার পুরস্কার এবার আমি হয়ে যাবে কি হয় আহ কেমন মজা হবে কি কয় তো জান্নাত তো শেষ লগ্নে পাইল আল্লাহ এজন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ পৃথিবীর কোনো ব্যস্ততা যেন তোমাকে আমি থেকে ভুলিয়ে না দেয় সুবহানাল্লাহ তোমাকে যেন আমি থেকে ভুলিয়ে না দেয় তোমার হৃদয়ে যেন থাকে আমি বলি এ হৃদয়ে শুধুই তুমি এ মুখে শুধুই তুমি দু চোখে শুধুই তুমি বলেন এ বুকে শুধুই তুমি এ মুখে শুধুই তুমি দু চোখে শুধুই তুমি এ বুকে শুধুই তুমি এ মুখে শুধুই তুমি দু চোখে শুধুই তুমি রব যেন বলবেন দুনিয়াতে যদি তুমি তোমার বুকে শুধুই আমাকে রাখো তোমার মুখে শুধু আমাকেই রাখো তোমার চোখে শুধু আমাকেই রাখো কথা দিলাম কবরে আসরে মিজানে ফুলসরাত আর জান্নাতে আমি তোমাকে চোখে চোখে রাখবো বাহ এখানে তুমি রাখবা আমাকে সঙ্গে ওখানে রাখবো আমি তোমাকে সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ عن أبي درداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام الله النبي فرمان وأمر أمتنا شنو তোমাদের মধ্যে প্রতিদিন কেউ যদি প্রতিদিন 100 বার কালেমা তয়্যিবা পড়ে আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না অবশ্যই তুলবেন তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো পড়বো তো ইনশাআল্লাহ কতক্ষণ পড়বেন 100 বার শুধু 100 বার
শুধু কি 100 ভাগ? গরিব, শুধু গরিব মানুষ শুধু 100 কি? সুবহানাল্লাহ, মুরব্বি কয় 10,000। ঠিকই আছে, ওরা থাকুক মোবাইলে, আমরা থাকবো তসবিতে। শেষে দেখা যাবে কার মা আছে কার মা নাই। শেষে দেখা যাবে কার ভান্ডে কত আছে, কার ভান্ডে। ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ। মোবাইল ওয়ালারা হিসাব লাগাও, ডেলি কি পরিমাণ মোবাইলে টাইম দিয়েছো হিসাব লাগাও, হিসাব করে রাখো। কি ওয়াজাদু মা আমিলু হাদিরা, যা দেখবা সব হাজির। হায় মোবাইলে তো দিয়েছি জীবনের সব শেষ করে। বাস্তব না বাস্তব? হ্যাঁ, আমাদেরকে লাগাইছে ব্যাঙের আওয়াজ শিখতে, আর ইসরায়েল তার সমস্ত যুবকদেরকে লাগাইছে ট্রেনিং করতে। বলেন না, ইসরায়েল এক দেশ যার প্রতিটা যুবক 32 মাসের ট্রেনিং প্রাপ্ত হওয়া ছাড়া তাদেরকে ভোটার আইডি কার্ড দেয় না। 32 মাস সামরিক ট্রেনিং করা ছাড়া তাদেরকে পাসপোর্ট দেয় না। প্রতিটা নারী 24 মাস ট্রেনিং করা ছাড়া পাসপোর্ট দেয় না। ওরা এক দেশ যাদের প্রতিটা নারী আর পুরুষকে সামরিক ট্রেনিং ছাড়া পাসপোর্ট দেয় না। আমরাই এক দেশ যে দেশে ব্যাঙের ছানা শিক্ষা মেট্রিক পাসের সার্টিফিকেট দেয়। কি? ও আচ্ছা 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 আচ্ছা, আমাদের মা বোনরা যারা ডিম ভাজা স্কুলে গিয়ে শিখে দেয়, আমরা ডিম ভাজা খাই না। আলু ভর্তা ডিম ভাজার আমরা খাই না। ডাইল ভাজা আলু ভর্তা আর কি ভাজা, ডিম ভাজা শিখবা স্কুলে গিয়া, পরে দেখবা বাবরসি হইবা। কি দিচ্ছে, কি করছে, কি করছে? আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। যদি তুমি আমাকে ভুলে যাও, রব বলেন যদি তুমি আমাকে ভুলে যাও আমি লিখে দিলাম তুমি ক্ষতিগ্রস্ত। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ এই খেরিয়র মাদ্রাসাকে কবুল করেন।